নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। পয়লা ফেব্রুয়ারি দেশের সাধারণ বাজেট অর্থাৎ ইউনিয়ন বাজেট 2025 পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন অতীতের করের যে বোঝায় জর্জরিত মধ্যবর্তী শ্রেণী তারা এবার পরিত্রাণ পেতে পারে এই বাজেট থেকে। তাদের প্রত্যাশা রয়েছে অনেক, সেই প্রত্যাশা পূরণ হবে কিনা তা বোঝা যাবে পয়লা ফেব্রুয়ারি। তাদের প্রত্যাশা অনুযায়ী যে 5টা মূল প্রত্যাশা উঠে এসেছে তা আপনাদের সামনে শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করছি। কি বলছে বাজার বিশেষজ্ঞরা? এবারের বাজেটে মুদ্রাস্ফীতি রোধ, ক্রয় ক্ষমতা বৃদ্ধি ও আর্থিক বোঝা কমানোর দিকে নজর দেবে বর্তমান মোদী সরকার। ইতিমধ্যে সরকারের নীতি ও ব্যবস্থাপনার বাস্তবায়ন ঘটানোর পরিকল্পনা সেরেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই কারণে বাজেটের ঘোষণার বিষয়ে আশা জেগেছে মধ্যবিত্ত পরিবারের। এই নিয়ে ইনফোমেডিক্স রেটিংসের চিফ ইকোনমিস্ট ডক্টর মনোরঞ্জন শর্মা কিছু বিষয়ের উল্লেখ করেছেন যাতে মধ্যবিত্ত পরিবারগুলি উপকৃত হতে পারেন। আয়করে কি সুরাহা মিলতে পারে? নতুন ট্যাক্স ব্যবস্থার অধীনে 3 থেকে 7 লক্ষ টাকার ট্যাক্স লাভের মধ্যে ব্যক্তিগত কর কমানো হতে পারে বলে আশা করছেন শর্মা। এছাড়াও উচ্চ মুদ্রাস্ফীতি ও খরচ বাড়ানোর বাধ্যতামূলক প্রয়োজনের কারণে সরকার 10 থেকে 15 লক্ষ টাকার আয়কর স্ল্যাবে করদাতাদের কিছুটা স্বস্তি দিতে পারে। 7 লাখ টাকা পর্যন্ত আয়করে ছাড়। মনে করা হচ্ছে আগামী বাজেটে পুরানো কর ব্যবস্থাকে সরিয়ে পাকাপাকিভাবে নতুন কর ব্যবস্থা অর্থাৎ নিউ ট্যাক্স রেজিম চালু করতে পারে সরকার। সেক্ষেত্রে পুরানো ব্যবস্থা অর্থাৎ ওল্ড ট্যাক্স রেজিম সম্পূর্ণভাবে বাতিল করা হতে পারে। নিউ ট্যাক্স রেজিমের অধীনে আয়কর স্ল্যাবগুলিকে যুক্তিযোগ্য করে তোলায় আজ নিউ ট্যাক্স রেজিম অনেক সহজ সরল হয়েছে। সেই ক্ষেত্রে 7 লক্ষ টাকা ছাড়ের অর্থ হলো করদাতাদের আয়ের এক স্তরের উপর কিছুই ট্যাক্স দিতে হবে না, যেখানে তাদের আগে স্তরে কিন্তু কর দিতে হতো। সরকারকে এই বিষয়টি বিবেচনার কথা বলেছেন বিশেষজ্ঞরা। আসন্ন বাজেটে অবসরকালীন সঞ্চয় বাড়তে পারে বলে মনে করছে মধ্যবিত্ত পরিবারগুলি। সেক্ষেত্রে ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস এ বিনিয়োগের জন্য করমুক্ত সীমা বর্তমান 50,000 টাকার সীমার থেকে বাড়ানো হতে পারে। ইতিমধ্যেই টাকা তোলার নিয়মগুলি আরও নমনীয় করা হয়েছে। এটি করদাতাদের তাদের অবসরকালীন সঞ্চয় বাড়াতে সাহায্য করবে। অন্তত এরকম হলে সুবিধা পাবে মধ্যবিত্ত পরিবারগুলি। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম MGNREGS কৃষি আয়ে সহায়তা বৃদ্ধি, প্রয়োজনীয় জিনিসের উপর অযৌক্তিক জিএসটি হার কমানো ও গ্রামীণ কর্মসংস্থানের ব্যয় বৃদ্ধির মতো ব্যবস্থা থাকতে পারে এবারের বাজেটে। ইউনিয়ন বাজেট 2025-এর প্রত্যাশা ও সম্ভাবনা আপনাদের সামনে তুলে ধরলাম। তা পূরণ হবে কিনা তার জন্য তাকিয়ে থাকতে হবে পয়লা ফেব্রুয়ারির দিকে। এরকমই ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে চাইলে আমার ইনকাম ট্যাক্স প্লেলিস্ট ফলো করতে পারেন। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।